এসএসসি মামলায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সঙ্গে সোমবার বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, মুখ্য সচিব, শিক্ষা সচিব সহ অন্যান্যরা। বৈঠকের শুরুতেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য পেশ করার সুযোগ দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর সামনেই চাকরিহারারা নিজেদের বক্তব্য এবং বর্তমান অবস্থা তুলে ধরেন। কিভাবে তাদের সামাজিক সম্মানহানি হচ্ছে, গভীর অনিশ্চয়তা তৈরি হয়েছে, অত্যন্ত আবেগপ্রবণতার সঙ্গে সে কথা তুলে ধরলেন তারা। এরকম অনেকে আছে যারা অন্যান্য জব ছেড়ে এসেছে, কি না তারা শিক্ষকতাটাকে বেছে নিয়েছে। আমাদের কি দোষ একটাই যে আমরা 2016 SLST পরীক্ষার্থী, কি করে সবাইকে বলে অল আর ফ্রড। আপনারা বাঁচলেন না কেন? অল আর ফ্রড মানে জানেন? আজকে যখন আমি আবার পাড়ায় বেরোবো তখন আমাকে বলবে, কিরে কত টাকা দিয়েছিলিস, কিরে কাকে ধরেছিলিস। আমি কাকে বলবো, কার কাছে কথাটা বলবো? আমি সুবিচার চাই, চিৎকার করে করে বলছি আমি সুবিচার চাই। আমার যোগ্যতায় পাওয়া চাকরিটা ফিরে পেতে চাই, আর কিছু চাই না, আর কিছু চাই না। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বৈঠক থেকে সাফ জানিয়ে দিয়েছেন, কোনো যোগ্য চাকরি প্রার্থীর চাকরি যাবে না। সরকারের পক্ষ থেকে এখনো কোনো চাকরি বাতিলের নোটিশ শিক্ষকদের দেওয়া হয়নি। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা নিজেদের কাজ চালিয়ে যান। চাকরিহারা শিক্ষকদের স্বেচ্ছায় কাজ করারও পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমি আশা করব শিক্ষক শিক্ষিকারা তাদের কাজে তারা যেমনভাবে কাজ করছেন তারা কাজ করবেন, তাদের যেন কোনো রকমভাবে কোনো অসুবিধে না হয়। শিক্ষক না হলে আমার শিক্ষা ক্ষেত্রটাই টোটাল কোলাপস করে যাবে, বাচ্চারা পড়াশোনা করতে পারবে না। অনেকে খাতা দেখছেন, তারা খাতা দেখতে পাচ্ছে না। আমি যোগ্যদের চাকরি কাড়ব না, যেমন করেই হোক কোনো না কোনো ব্যবস্থা করে দেব। আমি এটুকু আপনাদের বলতে পারি, চিন্তা করবেন না। আগে কোর্টে যাব, কোর্টে গিয়ে কোর্টের সিদ্ধান্ত জানবো, কোর্টে ক্লারিফিকেশন নেব। এদিকে সোমবার হাজার হাজার চাকরিহারারা উপস্থিত হন নেতাজি ইনডোর স্টেডিয়ামে। তবে স্টেডিয়ামের ভিতরে ঢোকার জন্য সকলে পাস পাননি, তাই তারা নেতাজি ইনডোর স্টেডিয়ামের বাইরেই অপেক্ষা করতে থাকেন। একই সঙ্গে প্রখর রোদে রাস্তাতেও লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বহু চাকরিহারাকে। তাদের অবশ্য একটাই দাবি, যাতে নিজেদের প্রাপ্য চাকরি সসম্মানে ফেরত পান। হলো এসএসসি প্যানেলে, সেখানে 9, 10, 11, 12 গ্রুপ CD সবইতে গভর্নমেন্ট করাপশান করেছে। চাকরি মানে সবকটাই গ্রুপ CD 9, 10, 11, 12 সবকটাতে সরকার চাকরি পেয়েছে। বহু স্কুলে খবর আসে আমার কাছে যে ওই স্কুলে মাস্টারমশাই টাকা দিয়ে পেয়েছে। এর আগে আপনারা জানবেন হয়তো, যারা পয়সা দিয়ে পেয়েছে চাকরি, মানে পয়সার বিনিময়ে চাকরি পেয়েছে, তারা স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছিল। আপনারা খবর শুনে থাকবেন। তো তারা বন্ধ করে দিল, দিয়ে যথায় দিয়ে আবার তাদের কীরকম যায় না, কোথা থেকে কী পরিষদ থেকে না কে বললো আবার স্কুলে যেতে, ওরা যথায় দিয়ে আবার স্কুলে গেল। দিয়ে যাই হোক, আজকের দিনে সবাই বন্ধ, তাদের তো বন্ধ হয়েছিল, আমরা যোগ্য যারা আমাদেরও বন্ধ হয়ে গেল। তো আমার কানে অনেকেই আসে, আমার পরিচিত যারা বলে যে ওই স্কুলের মাস্টারমশাই এত লাখ দিয়ে এসছে, ওই সাবজেক্টের মাস্টারমশাই টাকা দিয়ে এসছে। কেউ আবার বলেন যে আমি তো পড়াশোনার লাইনে ছিলাম না, আমি বিজনেস করতাম, আর আসলে এগুলো তো আমার একটু সড়গড় হতে সময় লাগবে। কেন না, আমি তো আমার বাবা টাকা দিয়ে দিয়েছে, ব্যবসা করেন, টাকা দিয়ে দিয়েছে, তাই এই টাকার বিনিময়ে আমি চাকরি করতে এসেছি। সরাসরি এরকম বলে একজন মাস্টারমশাই আছে, সে এরকমই বলছে। তাহলে এটা আছে আমাদের ওই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে আছে, বুঝলেন তো। তাহলে কত নাই করাপশান হয়েছে, এবং সেটা সরকারি খাতে লিস্ট আছে। ওই মাস্টারমশাই সে আগে একবার যখন আগের বছর যখন হাইকোর্টে রায় দিল না, যে ওরা স্কুল যাওয়া বন্ধ করে দিয়েছিল, তারা বন্ধ করে দিয়েছিল, সেটা সরকারও জানে। হ্যাঁ, টাকাটা 14 লাখ আমার কাছে খবর আছে যে 14 লাখ দিয়েছি, এবং সেটা সে হয়তো বেশি দিয়েছে, কম করে বলছে, 14 লাখ বলছে। তা সেটা জিওগ্রাফি। হ্যাঁ হ্যাঁ, এবং 11, 12 জিওগ্রাফিতে বেশি দুর্নীতি হয়েছে, জিওগ্রাফি সাবজেক্টটাই বেশি হয়েছে সব থেকে। যিনি যে মন্ত্রী লুটেছেন, একবার টাকার পাহাড় করে নিয়েছেন, বুঝলেন তো। 14 লাখ করেও যদি নেন, টাকার পাহাড় হয়ে গেছে, ওনার টাকা রাখার জায়গা নেই। না, ঝাড়গ্রামের নেতা এখন কোনো না কোনো ভাড়া এজেন্ট হয়ে, সরাসরি তো আর মন্ত্রীগণ তো সরাসরি যায়নি, এরা তো এসি করে বসে থাকেন এনারা। এবারে হ্যাঁ, মিডিলম্যান আছে, ভাড়া হয়ে গেছে আর কি। তার জন্য তো আজ আমাদের এই রাজপথে আসতে হয়েছে আমাদেরকে। আজকের ইস্যুটা তো এটাই, আজকে অযোগ্য ছিল বলে লিস্টে আজ তো আমাদের এই প্যানেল বাতিল হলো, সুপ্রিম কোর্ট বাতিল করলো। আমি বেলডাঙ্গা নবপুরা যে হাই স্কুলে ছিলাম। এত বড় দুর্নীতি, যোগ্য অযোগ্যতে পার্থক্য করতে পারলো না সরকার।
মানে তার খেসারত আপনাদের মতো মানুষকে দিতে হচ্ছে, কি বলবেন? অ্যাকচুয়ালি সরকার চাইলেই পারতেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইলেই পারতেন, করেনি। শুধু অযোগ্য কিছু কোট আনকোটে মাটি মাল যারা, তাদেরকে বাঁচানোর জন্য আমাদের মতো নিরীহ যোগ্য টিচারদেরকে বলে দিলেন। এত বড় দুর্নীতি বিগত 2-3 বছর ধরে চলছে, এই বিষয়টাকে কীভাবে দেখছেন আপনি, কীভাবে ব্যাখ্যা করবেন যে শিক্ষায় এত বড় দুর্নীতি? দেখুন, লাস্ট এসএসসি রিক্রুটমেন্ট হয়েছে 2016 একটা অ্যাডে, আমরা রিক্রুট পেয়েছি 2019-এ। তার আগে একবার হয়েছিল 2013-তে, আর এখন 2025 সাল। এর মধ্যে কোনো রিক্রুটমেন্ট নাই, আমরা সেই 13 থেকে ওয়েট করে 16তে পরীক্ষা দিয়েছি। 16তে পরীক্ষা দিয়ে 17তে পরীক্ষা হয়েছিল আমাদের, 19-এ চাকরি পেয়েছি, জয়েন করেছি। তারপরে এত বছর চাকরি করছি, এখন বলছে যে আমাদের নাকি আর চাকরিটা নেই। কেন নেই, কিসের জন্য নেই, আমি তো বুঝতে পারছি না কিছু। আমি তো অরিজিনাল, আমি কাউকে টাকা দিইনি, আমি কাউকে কোনো নেতার পায়ে ধরিনি, কোনো নেতাকে তেল মারিনি, তাহলে আমার চাকরিটা কোথায় গেল? উল্লেখ্য, একজনও যোগ্য প্রার্থীর চাকরি যাবে না বলে এদিন উল্লেখ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, যাদের বিরুদ্ধে অযোগ্য অভিযোগ রয়েছে তাদের বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি সুপ্রিম কোর্টের কাছে ব্যাখ্যা চাওয়া হবে রাজ্যের তরফ থেকে। সেক্ষেত্রে যদি নেতিবাচক উত্তর মেলে, তাহলে সরকারের তরফ থেকে আগামী 2 মাসের মধ্যে যোগ্যদের জন্য বিকল্প ব্যবস্থা করে দেওয়া হবে। তবে এসবের মাঝেই এখন যোগ্য চাকরিহারারা পুনরায় নিজেদের শিক্ষকতার চাকরি সসম্মানে ফেরত কবে পান, সেটাই এখন দেখার। ক্যামেরায় কল্যাণ সাহার সঙ্গে কৌশিক সিনহার রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।